আমের তৈরি বিভিন্ন প্রকারের খাবার আছে, যেমন হচ্ছে আমের ঝুরি আচার, আমের নাড়ু। এই আমের সুগন্ধ আম্রপালি আম, নওগাঁ সাপাহারের আম যেটা, সেটা সারা দেশ সারা বিশ্ব ছড়িয়ে দিতে। আমরা উদ্যোক্তারা এই ধরনের কার্যক্রম আরও চাচ্ছি। আমাদের কাছে আমের তৈরি বিভিন্ন প্রকারের খাবার আছে, যেমন হচ্ছে আমের ঝুরি আচার, আমের নাড়ু, আমের মুরব্বা, আমসত্ত্ব, কাশ্মীরি আচার, আমের মিষ্টি আচার, টকঝাল আচার। তাছাড়া পাশাপাশি আরও অন্যান্য খাবারও আছে আমাদের কাছে। মেলার ফলে আমাদের এটা হচ্ছে যে আমাদের আরও প্রচারণাটা বাড়ছে, অ্যান্ড হচ্ছে দর্শকদের কাছ থেকে যেই রেসপন্স পাচ্ছি, সাড়া পাচ্ছি, আমাদেরকে আরও আরও হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস, নওগাঁ জেলার একজন নারী উদ্যোগ পেশায় আমি একজন শিক্ষার্থী। উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত এবং অনেক বেশি খুশি হয়েছি যে আমাদের মতো উদ্যোক্তাদের এখানে আমাদের নিজের পরিচয় তুলে ধরার একটা সুযোগ করে দিয়েছেন। এবং আমি আরও বেশি খুশি হচ্ছি এই ভেবে যে আমাদের এই ধরনের উদ্যোক্তাদের এই ধরনের কার্যক্রম দেখে আরও যারা তরুণ যুবক যুবতী আছেন, যারা শিক্ষিত তবে বেকার অবস্থায় ঘরে বসে আছেন, অথবা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাচ্ছেন, অনেক পিছিয়ে পড়া নারী আছে যাদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তারা ঘরে বন্দী আছেন, তারাও কিন্তু ঘর থেকে বিভিন্ন রকম কাজ করতে পারেন। তো আমরা উদ্যোক্তারা এই ধরনের কার্যক্রম আরও চাচ্ছি। তবে আমার একটা দাবি আছে, সেটা হচ্ছে আমাদের এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সাপাহারে যেটা আয়োজন করা হয়েছে, এটা যদি আমাদের আমের সিজনের শুরুতেই আয়োজন করা হয়, তবে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হব এবং আম থেকে বিভিন্ন রকম যে প্রোডাক্টগুলো হয়, সেই প্রোডাক্টগুলো তৈরি করার আমরা সাহস পাবো। খুব ভালো লাগছে, নতুন নতুন আমের সাথে পরিচিত হলাম, নতুন চারার সাথে পরিচিত হলাম, অনেক লোক আসছে এখানে। আমি চাই এই আমের সুগন্ধ আম্রপালি আম, নওগাঁ সাপাহারের আম যেটা, সেটা সারা দেশ সারা বিশ্ব ছড়িয়ে দিতে। নওগাঁর আমের বাণিজ্যিক রাজধানী, এখানে প্রথমবারের মতো ম্যাঙ্গো উৎসব হচ্ছে। এটা আমরা চাই যেন প্রতি বছর ধারাবাহিকতাটা বজায় থাকে। এই বছর একটু লেট হলো মেলাটা করতে, সামনের বছর যেন আম্রপালি আম যখন হারভেস্ট হয় সেই সময় যদি করা যায়, তাহলে কিন্তু দেশে বিদেশে আরও ব্যাপক পরিচিতি পাবে। আমরা আম চাষিরা হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সেগুলো যদি প্রশাসনিকভাবে বা কৃষি অফিসের মাধ্যমে এগুলো সমাধান করা যায়। যেমন এক্সপোর্টের বিশাল একটা মার্কেট আছে, কিন্তু আমাদের অবকাঠামো নাই, এখানে ভিএসটি প্ল্যান্ট নাই, বড় মানে প্যাকিং হাউস নাই, আমদানি শুল্কটা বেশি, প্লেন ভাড়া বেশি। এগুলো যদি সরকার উদ্যোগ নেয়, তাহলে কিন্তু যে পরিমাণ বাংলাদেশে আমের স্বাদ, সুনাম, সুখ্যাতি আছে, বা যে পরিমাণ সুখ্যাতি বাড়ছে, এটা আরও বেশি বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে যদি আমরা বিদেশে প্রতি বছর আমের মেলাগুলো করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে আমের যে মার্কেটটা আছে সেটা বহুগুণে বাড়বে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখানে একটা হিমাগার হয় কিংবা একটা ম্যাঙ্গো প্রসেসিং জোন হয়, কিন্তু আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই নাই, সবাইকে আমরা বোঝাতে পারি নাই যে আমাদের এখানকার মাটি আম চাষের জন্য বিশেষ উপযোগী। ঠিক সে কারণে আমরা এই ফেস্টিভ্যালটা করা ওটাও একটা উদ্দেশ্য, যাতে আমাদের চাওয়া পাওয়াগুলা এর সাথে আপনাদের সাংবাদিক বন্ধুরা, কন্টেন্ট ক্রিয়েটর, এলাকার মানুষ, বাইরের মানুষ যখন দেখবে, যখন এটা সরকারের নজরে আসবে যে এখানে সত্যিকারই তো আম মানে রাজশাহী অঞ্চলে আম মানে নওগাঁর আম, তখন কিন্তু আমাদের এই দাবিটা আরও জোরালো হবে।